আমি আল্লাহ কেমন দয়ার মালিক, এমন খানার আয়োজন করেছি, মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম তোমার জন্য। চিনিরও প্রয়োজন হবে না, লবণেরও প্রয়োজন হবে না, আগুন দিয়া গরম করারও প্রয়োজন হবে না, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করার প্রয়োজন হবে না। ও বান্দা, মায়ের স্তনের খানাটা তুমি 2 বছর পর্যন্ত মনের মতো পান করবা। একটা সেকেন্ডের জন্য 2 বছরে খানা কখনো নষ্ট হবে না। কাদের কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কত বড় দয়ার মালিক। দুনিয়ার কেউ একটু দয়া করে আবার ফোঁটা দেয়, মনের মতো দেয় না। মানুষের কাছে কাছে বলে আমার অনুগ্রহ, আমার করুণা যদি না থাকতো সে আগাইতেই পারতো না। মসজিদে 50,000 টাকা দেয়, মানুষের কাছে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। মাদ্রাসায় 50,000 দেয়, চাপাবাজি করে আমি পুরো মাদ্রাসা করে দিয়েছি। কিছু দান সদকা করে আবার বলে আমার করুণা ছাড়া চলতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাকে এত দিলাম আবার ভাগ ভাগ করে দেই নাই। আমার দয়াটা এমন বিস্তীর্ণ, আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, বান্দা গাছের আগায় ফল দিলাম, মন চাইলে মুমিনও খাইতে পারো, বেঈমানেরাও খাইতে পারো, কোনো বাধা নাই। নদীর মাছ আমি আল্লাহ দিলাম, ও বান্দা নদীর মাছ মুমিনও যেমন ভাবে খেতে পারবা, বেঈমানেরাও সেই নদীর মাছ খাইবা, কোনো বাধা নাই। আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম, যে কেউ আমার দেওয়া নিয়ামত ভোগ করো। আমাকে যারা আল্লাহ বলে ডাকবা শুধু তারাই আমার নিয়ামত ভোগ করবে, যারা আমার বিরোধিতা করবে আমার নিয়ামত তাদের জন্য বন্ধ এমনটা না। বরং বান্দা যেই রাস্তায় মুমিন চলবে, বেঈমানও সেই রাস্তায় চলতে পারবে। মুমিনেরা যেই গাছের ফল খাবে, বেঈমানেরাও সেই গাছের ফল খেতে পারবে। মুমিন বান্দা তুমি যেই মাটির ফসল খেতে পারো, বেঈমানেরাও সেই মাটির ফসল খাওয়ার স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ পাক কারো জন্য দরওয়াজা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ দেওয়ার জন্য সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন গভীর রজনীতে হাজির হয়ে যাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ভোর রাতে আসেন প্রতিদিন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, গীবত শিকায়াত গালাগালি মিথ্যা বলার দ্বারা, চোখের দ্বারা গুনাহ করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে যদি বলো, দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ফোঁটা চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহর মতো দয়া পায় কেউ নাই। ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যখন তুমি আসছো, তুমি দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, মাকে মা বলে ডাকবা দূরের কথা, মাকে চিনুই না তোমার মাকে। তুমি দুনিয়াতে বাবাকে ডাকবা দূরের কথা, কে তোমার বাবা তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ।
মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোমার একটাই বুঝি কান্নার আওয়াজ। বাথরুমের প্রয়োজন বলতে পারো না, বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম। কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র মা জানে। তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না, মা বলতে পারে। আমার বাচ্চাটার কান্না এখন কি চায়? তোমার কষ্ট হচ্ছে গরম, বাতাসের প্রয়োজন, কান্না করতেছো, আমার মা বুঝে তুমি এখন গরমে ভুগতেছো। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, তোরে আমি দাঁত দিয়া জমিনে পাঠাই নাই। তোর মা কোনোদিন বলে নাই, বাবাই বলে নাই, হে মালিক তুমি আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন, খাবে কেমনে? আমি আল্লাহ সময় মতো আবার দাঁতের ব্যবস্থা করলাম। উপরের দাঁতকে বললাম নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরে বড় হ। একটা পর্যায়ে আসার পরে আমি আবার থামায় দিলাম। যদি না থামায় দিতাম নিচের দাঁত উপরে বাড়তেই থাকতো, উপরেরটা নিচের দিকে বাড়তেই থাকতো, বিশ্রী এক অবস্থা হতো। তবে আবার এই দাঁত আবার পাওয়ারওয়ালা না, এই দাঁতের পাওয়ার খুবই কম। তোর মা বাবাই বলে নাই, হে মালিক তুমি এই দাঁত দিলা কেন, পাওয়ারওয়ালা দাও। আমি আল্লাহ নিজে ইচ্ছা করিয়া আবার এই দাঁতগুলো ফালাইয়া আমি পাওয়ারওয়ালা দাঁত দিলাম। আমি এত দয়া করলাম, এখন তুই বড় হইতেছো, হাঁটতে পারো, হাঁটার শক্তি দিলাম। মাকে মা বলে ডাকার শক্তি দিলাম, বাবাকে বাবা বলে ডাকার শক্তি দিলাম। এখন তুই মাকে মা বলে ডাকো, আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা। বাবাকে যখন আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা। আল্লাহ বলে তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মা বাবাই শুধু খানা দেয়, কাপড় দেয়, জন্য তুমি পাগল হয়ে গেছো। আর আমি আল্লাহ 99 গুণ মায়া আমি জমা রেখেছি। তুমি মাকে ডাকো, বাধা নাই, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মাঝে মাঝে যদি আমার দেয়া জিহ্বাটা নাড়ায়া আল্লাহ বলে মাঝে মাঝে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আমি আল্লাহ তোমার একটা ডাকের বিনিময় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। এতক্ষণ আমি বুঝাবার চেষ্টা করলাম, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই। এবার আল্লাহ বলেন, আমি তোমার প্রয়োজন সব দিয়ে দিলাম। তোমার আলোর প্রয়োজন সূর্য দিলাম, রাতের আলোর প্রয়োজন চাঁদের দিয়ে আলোর ব্যবস্থা করলাম। তোমার পানির প্রয়োজন ফিরি দিলাম, সূর্যের আলো ফিরি দিলাম। তোমার বাতাসের প্রয়োজন ফিরি দিয়া দিলাম। আমি আল্লাহ সব কিছু দিয়া দিলাম, বিনিময় কিছুই চাই না। ও বান্দা তুই খাইয়া লইয়া আরামে ঘুমাবি আর খাবি। তবে 24টা ঘন্টার পর্দা লাগায়া গোটা দুনিয়াটারে আটকায় দিলাম। 24 ঘন্টা রাত আর দিন মিলায় দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া রে গোলাম। তুমি এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কাজের জন্য 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, 22 ঘন্টা তোমার কাজে লাগাও। থাকলো কত ঘন্টা? মাত্র 2টা ঘন্টা তুমি আমি আল্লাহর মহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে লাগাও, 2 ঘন্টা তোমার কল্যাণে আমি আল্লাহকে দাও। আমার কল্যাণে না, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আমি বলতাম একসাথে 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়, তোমার কষ্ট হবে। একসাথে 2 ঘন্টা বসে তেলাওয়াত করো, তোমার জন্য বড় কষ্ট হবে। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি
আমি আল্লাহ 2 ঘন্টা সময় একসাথে দেই নাই, আমি আল্লাহ তোমাকে ভাগ ভাগ করে দিলাম, যাতে করে তোমার খানার কষ্ট না হয়, লেখাপড়ারও যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়। 2 ঘন্টা সময়ের কিছু সময় আমি এভাবে ভাগ ভাগ করে দিলাম। 5 বেলার নামাজ পড়ো, ফজরে 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ আদায় করো। এরপরে তুমি দোকানে যাও, অফিসে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খায় দোকানে যাও, অফিসে যাও, আবার তুমি আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে আবার 20 মিনিট দাও। এরপরে আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি এশার নামাজে 20 মিনিট দাও। তোমার সন্তানের কাছে চলে যাও, তাদের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। 20 মিনিট 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে ভাগ ভাগ করে সময় দাও, যাতে করে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আমি আল্লাহ এতটা করে সময়গুলো ভাগ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষতি করি নাই, আমি আল্লাহ তোমার চাকরির ক্ষতি করি নাই, বরং তুমি চাকরি করো, ব্যবসা করো। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে চাকরি করতে নিষেধ করেন না, ব্যবসা করতে নিষেধ করেন না, লেখাপড়া করতে নিষেধ করেন না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, একজন চেয়ারম্যান মেম্বার হও। বাবা, তুমি এরপরও নামাজটা ঠিক মতো ফাঁকে ফাঁকে আদায় করিও। তোমার জীবনের কাজের মাঝে আল্লাহ এমন হুকুম দেয় নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলো, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো ব্যবসায়ী, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করে, বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনারা কেন পারবেন না? ও আমার চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজও করে, চাকরিও করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে আল্লাহকে মন খুলিয়া বলেন, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহ, তোমার হুকুম মেনে চলবো। ও আমার যুবক, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় কম চলি নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই। এখন আল্লাহ তওবার নিয়ত করলাম, আজকের এই গভীর রাতে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি তওবা করা যায়, মুহূর্তে আল্লাহ কবুল করে ফেলবেন। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, চাকরিজীবী ব্যবসায়ী বাবারা, যদি অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। ভাইরা আমার, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায়? কি এখানে মাশায়েখে রাসূলের অভাব নেই? ফজর, যোহর, আসর, মাগরিব নাই, অথচ রাসূল বলেন মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ।
মুমিনকে নামাজ ছাড়ে না, বেঈমানকে নামাজ পড়ে না। অতএব তওবা কি খাঁটিভাবে করা যায়? ও যুবক বাবা, তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নাই নামাজ পড়ে, তাহলে তুমি কেন পারো না বলো? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? আল্লাহর কাছে এখনো সময় আছে, তো কয়দিন আর বাঁচবা? এখন তার বাঁচার গ্যারান্টি নিয়ে আছে? মরবা না, তোমার ভিড়ে মারবে। এই রাজনীতি তো চলে সোনার বাংলায়। আর তোমারে মারার জন্য দুশমন লাগবে না, তোমার দলের লোকই যথেষ্ট। ভাগে কম পড়বে, মাইনাস করে দিবে। যাও, কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ পাকে মাহফিল কবুল করে। দোয়া করব সবার জন্য, এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, সবাই মিলে দোয়া করি দেশের জন্য, সারা দুনিয়ার জন্য। দোয়া হলো সব থেকে বড় এক ইবাদতের মগজ। এই উঠেন কেন আপনারা? কি আপনাদের কোনো গুনাহ টুনা নাই? যাদের গুনাহ নেই এত দোয়ারও দরকার নেই, আর যাদের গুনাহ আছে তাদের দোয়ারও কি আছে? দরকার আছে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন, তাহলে আপনার বদনসিব আর কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন।